জেলখানায় বন্দি রেখে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল, পারেনি। বঙ্গবন্ধুর আহ্বানে, বঙ্গবন্ধুর শক্তি নিয়ে সেদিন বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধু আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তির সনদ 6 দফা দিয়েছিল। 6 দফা দেওয়ার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে ক্যান্টনমেন্টে বন্দি রেখে স্ত্রী সন্তান থেকে বিচ্ছিন্ন করে তাদের দেখা করার সুযোগ না দিয়ে তাকে বিচারের নামে প্রহসন করে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। বাঙালিরা গর্জে উঠেছিল। সেদিনকের পূর্ব বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত স্লোগান উঠেছিল, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব, শেখ মুজিব, বীর আমিকে তুমিকে, বাঙালি বাঙালি, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। সময় পাকিস্তানের তথাকথিত লৌহ মানব আইয়ুব খান চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর বাঙালি নেতা শেখ মুজিবকে জেলখানা থেকে সসম্মানে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে পৌঁছায় দিতে বাধ্য হয়েছিল। পরের দিন ছাত্র জনতা ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে তাদের প্রিয় নেতা শেখ মুজিবকে বঙ্গবন্ধু পদকে ভূষিত করেছিলেন। 70-এর নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগের নেতৃত্বে নৌকা পথিকে সেদিন বাংলার মানুষ রায় দিয়েছিল। তারা সেদিন রায় দিয়েছিল তাদের একমাত্র প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের একমাত্র অভিভাবক বঙ্গবন্ধু শেখ মুজিব। 70-এর নির্বাচনে রায় দেওয়ার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কিন্তু বাঙালির সাথে বিশ্বাসঘাতকতা করেন। বাঙালি বন্ধু বলেছিলেন, পাকিস্তানের সামরিক জান্তে হিয়া খান বঙ্গবন্ধুকে ভাবি প্রধানমন্ত্রী আখ্যায়িত করেছিলেন। বঙ্গবন্ধু ঐতিহাসিক 7 মার্চে দাঁড়িয়ে বলেছিলেন, আমি বাংলার প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের অধিকার চাই। প্রিয় বন্ধু, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন। আমি আগে বলেছি, বিস্তারিত প্রধান অতিথি বলবেন, দেশ স্বাধীন হলো, 9 মাস যুদ্ধ হলো, 30 লক্ষ লোক জীবন দিল, 2,70,000-এর মতো মা বোন তাদের সতীত্ব হারালো, 1 কোটি লোক ভারতে আশ্রয় নিল, 2 থেকে 2.5 কোটি লোক ঘর বাড়ি ছাড়া হলো, ঘর বাড়ি ছাড়া হলো, ধ্বংসস্তূপের উপর দাঁড়ালো বাংলাদেশ। বঙ্গবন্ধু 16ই ডিসেম্বর বাংলাদেশে সম্পূর্ণ শত্রুমুক্ত হলো, বিজয়ের উল্লাস। কিন্তু তারপরও বাঙালির ভিতর কোথাও যেন কিছু অভাব ছিল। মনে হলো স্বাধীনতা পরিপূর্ণতা লাভ করেনি। যখন বঙ্গবন্ধু 1972 সালের 10ই জানুয়ারি ওইটা বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশে পা রাখলে, সেদিন বাঙালিরা মনে করলো তাদের স্বাধীনতা পরিপূর্ণ হলো। তাই ঐতিহাসিক 10ই জানুয়ারি 1972 সাল বঙ্গবন্ধু কিন্তু স্বপ্নের বাংলাদেশে পা দিয়ে 32 নম্বর বাড়িতে যায়নি, যেখানে তার বাবা মা ছিল, স্ত্রী সন্তানরা ছিল। ছুটে গিয়েছিলেন বঙ্গবন্ধুর জনগণের কাছে, যে জনগণকে তিনি প্রমাণ করেছেন দিয়ে তার সন্তানদের চাইতে, বাবা মার চাইতে বাংলাদেশের জনগণকে ভালোবাসে। সেদিন বঙ্গবন্ধু ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন। পর্যায়ে বলেছিলেন,